প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকার দোহার উপজেলার যে বিলাসপুর ইউনিয়নের পূর্বচর গ্রাম, পূর্বচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এখানে খেলা হচ্ছে পূর্বচর স্পোর্টস ক্লাবের আয়োজনে দ্য 100 বলসের যে টুর্নামেন্ট, 100 বলের যে খেলা, সেই খেলা ক্রিকেট টুর্নামেন্টের যে আয়োজন করা হয়েছে এখানকার যা পূর্বচর স্পোর্টসের যে ক্লাব আছে সেই ক্লাবের আয়োজনে। তো এই ক্লাবের আয়োজন করেছেন তিনি আমাদের সাথেই আছেন। আমরা আসলে তার কাছে জানতে চাইবো যে আসলে এই খেলার যে তিনি কীভাবে থেকে মানে এইবার ইন্সপিরিয়েন্স হয়ে বা উৎসাহ হয়ে যে এই খেলা এইভাবে একটা 100 বলের খেলা, যে দ্য 100 বলস, যে এটা আসলে একটা ব্যতিক্রমী ক্রিকেট বলা যায়। আমরা দেখেছি শর্ট পিচ খেলা দেখেছি, তারপরে আপনার টি-20 খেলা দেখেছি, ওয়ানডে খেলা দেখেছি, কিন্তু 100 বলের এটি একটি ব্যতিক্রমী খেলা। এই দোহারে আমার দেখা মনে হয় সর্বপ্রথম একটি টুর্নামেন্ট যা দ্য 100 বলস। যে সাইফুল ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। যে আজকের এই যে আপনাদের এই ক্লাবের আয়োজনে দ্য 100 বলস ক্রিকেট টুর্নামেন্টের আমরা যতটুকু জেনেছি যে 5টি দলের খেলার মধ্যে আজকে ফাইনাল খেলা হয়েছে। আসলে ফাইনালে কোন দুটি দল উঠেছে যদি একটু দর্শকদেরকে জানাতেন। ফাইনাল উঠছে পূর্বচর টাইটান্স ভার্সেস পূর্বচর সুপার 9। দুটি দলই খুবই শক্তিশালী। আশা করি জমজমাট একটি ফাইনাল ম্যাচ দেখবো আমরা, এবং দর্শকও খুব উপভোগ করবে। আচ্ছা, আপনি এই যে দ্য 100 বলস টুর্নামেন্ট, এটা আসলে কোথা থেকে মানে করলেন, যে কিভাবে পেলেন যে আসলে এটা করলে একটু ব্যতিক্রমী একটু ক্রিকেট আয়োজন হয়? আমি আসলে একজন খেলাপ্রেমী লোক। আমি ইংল্যান্ডের দ্য 100 বল অনেকটা ফলো করেছি। এবার আমরা প্রতি বছরই একটি করে বড় টুর্নামেন্ট আয়োজন করি, ফুটবলেও করি, ক্রিকেটও করি। সেক্ষেত্রে আমরা ওই 100 বলে সবসময় দেখি। গতবার আমার একটা ম্যাচ খুব ভালো লেগেছে, সেখান থেকে আমার অনুপ্রেরণা যে নেক্সট বার আমরা দ্য 100 বল নামে একটি নতুন উদ্যোগে একটি টুর্নামেন্ট আয়োজন করব। সেই জায়গা থেকে আমার এই উৎসাহ উদ্দীপনা। আচ্ছা, এই যে এই টুর্নামেন্টে যারা ক্রিকেটাররা রয়েছেন, যারা খেলোয়াড়রা রয়েছেন, তারা কি সকলেই এই পূর্বাচলের লোক কিনা? না, আমাদের বিলাসপুরে আছে, অনেকে বটিয়াও থেকে অংশগ্রহণ করেছে, মানে পুরা দোহার ব্যাপী। মানে এখানে যারা ক্রিকেটার খেলোয়াড়রা রয়েছেন তারা আসলে দোহারেরই সব ক্রিকেট খেলোয়াড়রা। জি, ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের পাশে থাকার জন্য। আর একটি কথা আমি অ্যাড করব, সেটা হচ্ছে এই আয়োজনের পিছনে রয়েছে অলস পরিশ্রমী আমার ছোট ভাইয়েরা যারা রয়েছে, আর এই এলাকার প্রবাসীরা যাদের সাপোর্টে আমরা এত বড় আয়োজন করতে পারি। আমাদের প্রবাসীরা আমাদের বিগ একটা সাপোর্ট দিয়ে থাকে, প্রায় লক্ষাধিক একটা টাকা অ্যামাউন্ট আমাদের দিয়েছে। এই জন্য আমি আমার পূর্বচর এলাকার প্রবাসী ভাইদের স্যালুট জানাই। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা জানলেন যে আসলে এই খেলার এই ক্লাবের যিনি আয়োজক ছিলেন সাইফুল ইসলাম সামি, তিনি কিন্তু জানালেন যে আসলে কোথা থেকে তিনি এই দ্য 100 বলসের যে খেলা, সেই খেলাটা তিনি তার এই দোহারের এই পূর্বাচল বিলাসপুর গ্রামের পূর্বাচল এলাকায় তিনি খেলাটাকে এখানে শুরু করেছেন। ইংল্যান্ডের যে দ্য 100 বলসের একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে, সেখান থেকে সে উৎসাহিত হয়ে কিন্তু এই খেলাটা এখানে ক্রিকেট টুর্নামেন্টটা শুরু করেছেন। তিনি কিন্তু সেই সাথে আরেকটা বিষয় জানিয়েছেন যে এই দোহারের বিলাসপুর এলাকার যারা প্রবাসী রয়েছেন, সেই প্রবাসীরা কিন্তু এইখানে এই খেলা, বিভিন্ন ধরনের খেলার আয়োজন করলে তাদেরকে সহযোগিতা, আর্থিক যে সহযোগিতা একটা টুর্নামেন্টের আয়োজনে, সেই আর্থিক সহযোগিতা কিন্তু সেই প্রবাসীরা করে থাকেন। সেই প্রবাসীদেরকে তিনি অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানালেন এই ধরনের পাশে থাকার জন্য। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে এই পূর্বাচর মাঠে এই পূর্বাচর স্পোর্টস ক্লাবের আয়োজনে কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে কোনো না কোনো ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট বা বিভিন্ন খেলার আয়োজন করা হয়ে থাকে। তো আমার কাছে ঢাকার যে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের পূর্বচর এলাকা থেকে ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এখানে দ্য 100 বলসের যে ক্রিকেট টুর্নামেন্ট, সেই ক্রিকেট টুর্নামেন্টের আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজকে যে ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে তিনি বললেন, যে দুটি স্ট্রং টিম মুখোমুখি হচ্ছে, যে ফাইনালে যে দুটি দল, সেটা হচ্ছে পূর্বাচর টাইটান্স এবং পূর্বাচর সুপার 9। এই দুইটা টিমই কিন্তু মুখোমুখি হবে আজকে ফাইনালে। তো এই খেলার সর্বশেষ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।